আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ পাক আমাকেও ভালোই রেখেছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম, যে বিষয়টি হলো এই যে মুহররমের মাস চলতেছে এবং 10 তারিখ আশুরা চলে গিয়েছে, অর্থাৎ আজকে 11 তারিখ। তো এই মুহররম মাসের 9 এবং 10 তারিখে যেটা করণীয় ছিল, এই যে আমরা মুসলমান হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, আর সেই দিনে অনেক অনেক ঘটনা সংঘটিত হয়েছিল। যেমন বহুত নবীরা সেই দিন মুক্তি পেয়েছিল, বিপদ হতে ধার পেয়েছিল, আদম আলাইহিস সালামকে মাফ করা হয়েছিল। তো আমরা সবাই মুসলমান, আর আমরা দাবি করি নবীর আত্মীয় স্বজন যারা ছিল, আওলাদ যারা ছিল, তাদেরকে আমরা কি করি, অনুসরণ করি। কিন্তু দেখা যাইতেছে এই মুহররমের 10 তারিখে অনেক অনেক জায়গায় শোনা গিয়েছে যে তারা লাঠি বাড়ি পর্যন্ত তারা খেলেছে, তরবারি দিয়ে খেলনা করেছে, আর তরবারি দিয়ে খেলনা করতে গিয়ে মানে হঠাৎ করে হাত থেকে ছুটে গিয়ে শিশু পর্যন্ত মৃত্যু হয়েছে। তাহলে প্রিয় দর্শক, চিন্তা করি আমরা যে আমাদের আসলে সেই দিন করণীয় কি ছিল আর আমরা করতেছি কি। আর আমরা সেই নবীর উম্মত বলে দাবি করতেছি এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ সাহাবাদের অনুসারী হিসেবে আমরা দাবি করতেছি। তো প্রিয় দর্শক, আমরা এই ভুলগুলা করে করে আমরা কি করতেছি, নবীকে অনুসরণ করা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় ধাবিত হইতেছি। এর জরিয়া করিয়া এর উসুলায় আমরা কি পাবো? আমরা তো সওয়াব তো পাবোই না, বরঞ্চ আমাদের গুনাহ হইতেছে। তো প্রিয় দর্শক মন্ডলী, যারা আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, সবাই এই বস্তুগুলা পরিত্যাগ করেন। আগন্তুক মুহররমের মাস আসলে এইগুলা যাতে না করেন। ওই দিন আমলের দিন, আর খুব চিন্তনীয় দিন, আর সেই দিন বহুত আমল করে করে তাদের জন্য দোয়া করার দিন, তাদের জন্য রিসালের সওয়াব পৌঁছানোর দিন। আর সেই দিন যদি আমরা এগুলা না করে আমরা যদি উদ্ভণ্ডালি করি, আমরা যদি খেল তামাশায় যদি মগ্ন হয়ে যাই, তাহলে আমাদের তো সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে কোন বিষয়ে হয়তো আমি আজকে আলোচনা করলাম। তো আশা রাখি ভবিষ্যতে আমরা এই মাসে বা আজকালের মধ্যে আমরা তওবা করে, তার কারণ আমাদের জীবনটা হলো কচুর পাতার পানির মতো। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন আর আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে। তো সময় থাকতে আমরা রাস্তায় ফিরে আসি, আমরা সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথে আমরা ফিরে আসি। আর যদি আমরা দিনের পথে ফিরে না আসি, আমাদের অমঙ্গল হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর পরকালেও আমরা নাজাত পাবো না। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে এইটাই অনুরোধ যে আমরা সব সময় ইবাদত বন্দেগী করে সাহাবাদের জন্য দোয়া করব। সাহাবাদের নামে কোনো উদ্ভণ্ডালি আমরা করতে যাব না। তো আমাদের পাড়াপড়শি যারা আছে, গ্রামবাসী যারা আছে, যারা এগুলা করে, তাদেরকে বুঝাইবেন, হাদিসের দ্বারাই হোক বা মৌখিকের দ্বারাই হোক, হিকমতের দ্বারাই হোক, সবাইকে বুঝাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই খারাপির থেকে, অন্য অন্য রাস্তার থেকে পরিত্রাণ দান করুন এবং সৎ রাস্তায় সবাইকে পরিচালিত হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।